আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন এই ট্রেডিং রিলেটেড, ইনভেস্টিং রিলেটেড। আপনি একদম নতুন, হয়তো 2 দিন 4 দিন বা 1 সপ্তাহ কি 1 মাস মার্কেটে এসেছেন। আপনি টেকনিক্যাল অ্যানালিসিসটাও ভালো করে জানেন না, আপনি ফান্ডামেন্টালটাও ভালো করে বুঝতে পারছেন না। আপনি কনফিউজড যে আপনি কি করবেন। আর বর্তমানে যেভাবে মার্কেট নামছে, এখানে তো আপনার সুইং ট্রেড করলে আপনার লস হবে, ইন্টারডে করলে আপনার লস হচ্ছে। তো আপনি একদম টোটালি কনফিউজড যে আপনি কোথায় যাবেন, কিভাবে ইনভেস্টমেন্ট করবেন। আপনি টেকনিক্যালটাও ভালো বোঝেন না, আপনি ফান্ডামেন্টালটাও ভালো বুঝতে পারছেন না, যেহেতু আপনি একদম বিগিনার, একদম নতুন ট্রেডার। ইউটিউবের এই জগতে, এই মোহমায়া জগতে এত ভিডিও দেখে, এত স্ক্রিনশট দেখে আপনার লোভ জমেছে যে আমিও ট্রেডিং করব, আমিও শেয়ার মার্কেট থেকে উপার্জন করব। তাহলে আজকে আমি সেই সমস্ত ট্রেডার, সেই সমস্ত ইনভেস্টার যারা একদম নতুন, তাদের জন্য একটা সেফেস্ট ইটিএফ ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে এসেছি, যেটা যদি যেটাতে আপনি ট্রেড করেন তাহলে আপনার লস হওয়ার প্রবণতা 0 বললেই ভালো, কারণ আপনি ইটিএফ এ ট্রেড করছেন, রাইট? তো এই সমস্তটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং খুব ডিপ অ্যানালাইসিস করব, এবং এমন একটা স্ট্র্যাটেজি আজকে আমরা এই ভিডিওতে দেখব যেটা আপনার খুব কম সময় লাগবে। আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস না বুঝলেও হবে, আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না বুঝলেও হবে, শুধুমাত্র একটু অবজারভেশন, অল্প সময় দিয়েও আপনি কিন্তু এই স্ট্র্যাটেজি থেকে ভালো রকম প্রফিট জেনারেট করতে পারেন এবং ভালো রকম আপনার ফিক্সড ডিপোজিট, আপনার মিউচুয়াল ফান্ডকে আপনি বিট করতে পারেন। তো চলুন ভিডিওর ভেতরে ঢোকা যাক এবং প্রত্যেকটা পয়েন্টকে খুব সূক্ষ্মভাবে দেখা যাক। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত ভিডিওটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছেই যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, প্রথমেই আমরা দেখব যে আমাদের সুইং ট্রেড কি, যারা একদম নতুন। আমি নতুনদের জন্য ভিডিওটা করছি, একদম নতুন যারা। সুইং ট্রেড হচ্ছে যে এমন একটা ট্রেডিং স্টাইল যাতে আপনি হোল্ড করবেন, আপনার পজিশনকে হোল্ড করবেন। ডে ট্রেডের মতন যে দিনে কিনলাম দিনে বিক্রি করলাম সেরকম নয়, আপনি কিছু দিনের জন্য, কিছু দিন থেকে কিছু মাস পর্যন্ত হোল্ড করতে পারেন। সুইং ট্রেড নর্মালি 4 to 10 ডেজ বা 12 ডেজের মধ্যেই হয়, কিন্তু আপনি সেই পজিশনকে হোল্ড করতে পারেন 1 মাস 2 মাস, এমনকি যদি আপনার পরে যদি ট্রেড যায় সেটাকে আরো কিন্তু আপনি সেইটাকে হোল্ড করে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন। সেটা হচ্ছে সুইং ট্রেড। এবং সুইং ট্রেড কি, একটা সুইংকে ক্যাপচার করা। ধরুন মার্কেট এইভাবে যাচ্ছে, হায়ার হাই হায়ার লো করতে করতে মার্কেটের বেসিক নেচার যাচ্ছে যে সবসময় মার্কেট এরকম ডাইরেক্ট উপর দিকে যায় না। মার্কেট একটু উপরে ওঠে, তারপর আবার নামে, আবার উপরে ওঠে, আবার নামে। যখনই নামছে তখন আবার যখন উঠছে, এই যে সুইংটা, ঠিক আছে, এই যে সুইংটা এইখান থেকে এখান পর্যন্ত যে সুইংটা তৈরি হচ্ছে, এটাকে বলে একটা সুইং। এই সুইংটাকে ক্যাপচার করে, ধরুন আপনি এখানে বাই করলেন, আপনি এখানে বা এই জায়গাটা করে সেল করে দিলেন, যে এই যে প্রফিটটা, এই প্রফিটটা আপনি জেনারেট করছেন, এটা হচ্ছে সুইং ট্রেড। এবং এই সুইং ট্রেডটাকে আপনি কনভার্ট করতে পারেন পজিশনাল ট্রেডের ক্ষেত্রে। এবং সুইং ট্রেডের সিম্পল হচ্ছে আপনাকে হোল্ড করতে হবে কিছু দিনের জন্য, কিছু মাসের জন্য, একটা ভালো রকম প্রফিট জেনারেট করার জন্য। এটা হচ্ছে সুইং ট্রেড। এরপর আমরা দেখবো যে আমরা সুইং ট্রেডটা করবো কোথায়। আমি প্রথমে বললাম যে আমরা ইটিএফ এ করবো। ইটিএফটা কি, হোয়াট ইজ ইটিএফ, এবং ইটিএফ কেন সেফেস্ট আমি বলছি যে একদম 0% রিস্ক কেন বলছি। দেখুন, ইটিএফ কথার অর্থ কি, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এটা একটা ফান্ড, যেটা একটা মিউচুয়াল ফান্ডেরই মতন, যেটা এক্সচেঞ্জে ট্রেড হয়। যেমন আমরা স্টক ট্রেড হয়, যে সমস্ত স্টকগুলো এনলিস্টেড আছে এনএসি বা বিএসসি তে, যেমন ট্রেড হয়, ঠিক ইটিএফ ও ট্রেড হয়। 9টা 15 থেকে আপনি 3টে 30 মিনিটের মধ্যে যখন খুশি বাই এবং সেল করতে পারেন, বাই সেল করতে পারেন। যে কোনো সময় আপনি বাইও করতে পারেন, যে কোনো সময় আপনি সেল করতে পারেন। যেমন আপনি একটা স্টকে করেন, ঠিক সেরকমই ইটিএফ এ করেন। এবং এটা হচ্ছে ইটিএফ আর স্টক। এবার এর মধ্যে ডিফারেন্সটা কি, স্টকটা কি, স্টক হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি, একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি, তার স্টক, যেমন হচ্ছে রিলায়েন্স, যেমন হচ্ছে ইনফোসিস, যেমন হচ্ছে টাটা স্টিল, ঠিক আছে। এরকম বহু বহু কোম্পানি আছে, বহু এনলিস্টেড আমাদের কোম্পানি আছে যার উপর আপনি ইনভেস্ট করতে পারেন। সেখানেও কিন্তু আপনি সুইং ট্রেড করতে পারেন, সেখানেও কিন্তু আপনি সুইং ট্রেড করতে পারেন। আমরা করব কি ইটিএফ এ। কেন?
কারণ ইটিএফ হচ্ছে একটা কম্বাইন্ড, মানে ধরুন আপনি যদি ইটিএফ মানে আমাদের যে নিফটি, আমাদের যে ইন্ডেক্স, ঠিক আছে, নিফটি ফিফটি যদি আপনি ইটিএফ করেন, সেটা কি নিফটি 20, ঠিক আছে। এই নিফটি 20 যদি আপনি সুইং ট্রেড করেন বা নিফটি 20 যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, ঠিক আছে, আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, আপনি কোথায় ইনভেস্টমেন্ট করছেন? আমাদের যে ইন্ডিয়ান যে ইকোনমির যে টপ 50 কোম্পানি দিয়ে যে নিফটি 50 তৈরি হয়েছে তার ইটিএফ এ করছেন। মানে আপনার কোন স্টকে যদি আপনি করেন, স্টক জিরো হতে পারে, বাট নিফটি 50 কখনো জিরো হবে না। কারণ নিফটি 50তে যদি কেউ পারফরমেন্স দেখাতে না পারে, মানে যে 50টা কোম্পানি আছে সেই 50টা কোম্পানির মধ্যে কোনো কোম্পানি যদি পারফরমেন্স না দেখায়, ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী, সেবির ক্রাইটেরিয়া অনুযায়ী তাকে বাদ দিয়ে দেওয়া হবে। বাদ বাকি নিফটি যে নেক্সট আছে সেখান থেকে যে ভালো পারফরমেন্স দেখাচ্ছে তাকে এখানে নিফটি 50তে অ্যাড করে দেওয়া হবে। মোরালেস কি কথাটা বলবার চেষ্টা করছি যে নিফটি 50 কখনো জিরো হবে না, বাট স্টক যদি আপনি কেনেন, স্টক জিরো হতে পারে, কারণ কোম্পানির পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে তার মানে শেয়ারটা কিভাবে চলবে, উপরে যাবে না নিচে যাবে। যদি কোম্পানি খারাপ কাজ করে, কোম্পানিতে যদি কোনো খারাপ নিউজ আসে, কোম্পানির ম্যানেজমেন্ট যদি কিছু খারাপ করে, তাহলে কোম্পানি জিরো হতে পারে, বাট ইটিএফ কখনো জিরো হবে, মানে নিফটি 50 কখনো জিরো হবে না, বা ব্যাংক নিফটি কখনো জিরো হবে না। যে সমস্ত ইন্ডেক্স গুলো আছে, যে সমস্ত সেক্টর ইন্ডেক্স গুলো আছে, সেগুলো কখনো জিরো হবে না, কারণ সেক্টর ইন্ডেক্স বা ইন্ডেক্স গুলো যেগুলো হচ্ছে সেগুলো বিভিন্ন স্টককে দিয়ে কম্বাইন্ড করে তৈরি হয়। ভালো পারফরমেন্স দেখালে তবে থাকবে, খারাপ পারফরমেন্স দেখালে তাকে বাদ দিয়ে দেওয়া হবে। অতএব কখনো জিরো হবে না। সেই জন্যই কিন্তু ইটিএফ সেফেস্ট, কারণ ইটিএফ এ যদি আপনি ট্রেড করেন আপনার টাকা শেষ হয়ে যাবে না, আপনার টাকা মানে একদম গোটালি চলে যাবে, আপনাকে হোল্ড করতে হবে কিছুদিনের জন্য, আপনাকে অপেক্ষা করতে হবে এটা ওঠার জন্য, কিন্তু আপনি আলটিমেটলি লাভে থাকবেন, লসে থাকবেন না। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারি। সেই জন্য ইটিএফ হচ্ছে সেফেস্ট। যারা একদম নতুন কিছু বুঝতে পারছে না তারা ইটিএফ এ মানে ট্রেড করুক, আগে শিখুক, তার পরবর্তী ক্ষেত্রে স্টকে যেতে পারে, অপশন যেতে পারে, ফিউচার যেতে পারে। কিন্তু বর্তমানে জগতে প্রবলেমটা হচ্ছে প্রথমেই তারা এসে অপশনকে যায়, কারণ কোনো অপশন ট্রেডারের ভিডিও দেখেছে, তার স্ক্রিনশট দেখেছে, বিশাল লাভ করছে। আমি বলছি না সে ভুল কথা বলছে, আমি ধরে নিলাম সে ঠিকই কথাই বলছে, কিন্তু তার এক্সপিরিয়েন্স আছে, সে জানে, মার্কেটকে 5 বছর দেখেছে, তার পরবর্তী ক্ষেত্রে সে অপশনে গেছে, তারপরে সে ফিউচারে গেছে। কিন্তু আপনি কি করছেন, আপনি প্রথমে এসে অপশনে মানে একদম টপকে ডুব দিচ্ছেন, কখনো ঠিক না। দিস ইজ এ রং ওয়ে টু ট্রেড। শেয়ার মার্কেটের সবচেয়ে বড় মারাত্মক একটা ডিজিজে পরিণত হয়েছে এই প্রথমে অপশন করা। অপশন আফটার 5 ইয়ার্স, আগে মার্কেটকে দেখুন, বুঝুন, তারপরে ট্রেড করুন, তার পরবর্তী ক্ষেত্রে অপশন করুন, ফিউচার করুন, করতেই পারেন। অপশন একদম খারাপ না, বাট অপশন করতে গেলে রিস্ক আছে। তাকে জানতে গেলে আগে জানতে হবে মার্কেটকে, আগে জানতে হবে টেকনিক্যাল অ্যানালিসিসকে। আপনি কিছুই জানেন না, আপনি এসে অপশন খুঁজছেন, এটা কখনোই ঠিক না। সেই জন্য এই ইটিএফ এর উপর আপনি ট্রেড করুন, আপনি সেফেস্ট থাকবেন, আপনার ক্যাপিটালও ঠিক থাকবে, আপনার কনফিডেন্সও বাড়বে, আপনি ভালো রকম প্রফিটও জেনারেট করতে পারেন। আর বর্তমান মার্কেট যেহেতু নিচে নামছে, সেই রিলেটেডই আমি আজকে আমাদেরকে একটা সুন্দর স্ট্র্যাটেজি দেখাবো। তার জন্য কোনো টেকনিক্যাল অ্যানালিসিস লাগবে না, শুধু লাগবে একটু ক্যালকুলেশন, একদম যেটা 5 স্ট্যান্ডার্ডের যে ম্যাথ সেটা লাগবে, তাহলেই হয়ে যাবে, রাইট? তো চলুন এরপর আমরা দেখবো যে আমরা কোথায় ইনভেস্টমেন্টটা করব, আমরা কোথায় কি দেখবো আর কি ইনভেস্টমেন্ট করব। দেখুন আমি মানে কোন ইটিএফ এ ইনভেস্টমেন্টটা করব, দেখুন আমি খুব মানে প্রেফারেন্স দিই বা রেকমেন্ড করি যে নিফটি 20, নিফটি 50 মানে ইটিএফ, আর ব্যাংক নিফটির হচ্ছে ব্যাংক 20, ঠিক আছে, নিফটি 20 আর ব্যাংক 20, এইগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এইটার উপরে যে স্ট্র্যাটেজি দিলাম, আপনি অন্যান্য যে সমস্ত ইটিএফ আছে তার উপরেও করতে পারেন, কিন্তু আমি বেশি প্রেফারেন্স দিই নিফটি 20-এ, কারণ নিফটি 50 কখনো যদি হবে না। মার্কেট নিচের দিকে নামছে মানে মার্কেট কারেকশন করলে মার্কেট কিন্তু উপরের দিকে উঠবে, এটা কিন্তু কনফার্ম। একদম মার্কেট শেষ হয়ে যাবে, একদম ইন্ডিয়ান ইকোনমি ধ্বংস হয়ে যাবে, এটা কখনো হবে না, কারণ ইন্ডিয়ান ইকোনমি এমন একটা জায়গায় গেছে যেখান থেকে এটা একটা খুব পারফেক্ট টাইম যে উপর দিকে উঠবে, একদম পারফেক্ট টাইম। কারণ আমি অলরেডি একটা মানে গত রবিবার একটা ভিডিও করেছিলাম যে নিফটি 50-কে আমি অ্যানালিসিস করেছিলাম যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মার্কেট নিফটি 50-তে সব থেকে বেশি ক্র্যাশ হয়েছিল 2008 সালে, যেটা হচ্ছে 63%।
তারপরে 2010-এ এসেছিল একটা, 2010-এ একবার কারেকশন হয়েছিল, এটা 25%-এর মতন, 2015-তে হয়েছিল, সেটা ওই 25-6%, তারপরে কম বেশি হয়েছে 10% এরকম হয়েছে, বাট ম্যাক্সিমাম হয়েছে 63%। আমাদের কোভিড 2020-তে যখন মার্কেট ক্র্যাশ হয় তখন প্রায় 38%-এর মতন ক্র্যাশ হয়েছিল, নিচের দিকে নেমেছিল। তারপরে মার্কেট ভি শেপে এই 2020 সালে ভি শেপ রিকভারি দিয়েছিল, যেটা আমি অলরেডি ওই ভিডিওতে বলেছি। আজকেও আমি ঠিক এইটাকেই কাজে লাগিয়ে ইটিএফ একটা স্ট্র্যাটেজি আপনাদের বলবো। নিফটি বিসের ক্ষেত্রে আমি নিফটি বিসের ক্ষেত্রে আপনাকে বলবো আপনি সেটাকে ব্যাংক বিস বা অন্যান্য যে সমস্ত ইটিএফ আছে সেখানেও কিন্তু আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন আমরা প্রথমে স্ট্র্যাটেজিটা একটু মানে একে দেখাবার চেষ্টা করি, তার পরবর্তী ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করবো। দেখুন সেটআপটা কি, মার্কেট যখন ওঠে আবার নামে, আবার ওঠে আবার নামে, আবার ওঠে আবার নামে, এইভাবে মার্কেট চলে আপ ট্রেন্ডে, রাইট? নামছে যখন সে উঠবে এবং কত পার্সেন্ট নামছে সেটা আপনি জানেন না, রাইট? কেউ জানে না। মার্কেট যখন এখানে আছে কেউ জানে না যে মার্কেট এখান থেকে নিচে নামবে না মার্কেট উপর দিকে উঠবে। মার্কেট যখন উপরের দিকে উঠছে তো উঠছে, আপনি জানেন না, আমিও জানি না। মার্কেট যখন নিচের দিকে নামছে আপনি জানেন না যে কতটা নামবে, আবার কোথা থেকে বাউন্স ব্যাক করে উপর দিকে উঠবে, কেউ জানে না। যারা জানে, যারা বলে আমরা ফোরকাস্ট করছি, আমরা জানি, তারা মিথ্যে কথা বলছে, তারা সত্যি কথা আপনাকে বলছে না। তো সেই জন্য আমরা এটাকে কাজে লাগাবো যে আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে, নিফটি 50। প্রথমে বলে নিই যে আমরা চার্ট দেখবো কি নিফটি 50, কি টাইম ফ্রেমে দেখবো, উইকলি টাইম ফ্রেমে দেখবো, রাইট? সপ্তাহে একবার আমরা দেখবো, তার পরবর্তী তার কিছু দেখবো না। কি দেখবো, নিফটি 50 দেখবো। আমরা বাই করবো কোথা, নিফটি 20, নিফটি 20-এ আমরা ইনভেস্টমেন্ট করব, মানে বাই করব। দেখবো কি নিফটি 50, কোন চার্টে দেখবো, উইকলি চার্টে দেখবো। কোথায় ইনভেস্টমেন্ট করব, নিফটি বাই। কেন নিফটি 20 কেন আমরা করবো আর নিফটি 50 বা কেন আমরা দেখবো, প্রশ্ন আসছে। দেখুন নিফটি 50 হচ্ছে, নিফটি 20 হচ্ছে নিফটি 50 কে রেপ্লিকেট করে, মানে প্রতিলিপি। নিফটি 50 যদি 20% আপ মোমেন্টাম দেয়, মোরলেস নিফটি 20 20% আপনাকে দেবে। কারণ কি, নিফটি 20 হচ্ছে নিফটি 50-এর ইটিএফ, যেটা আমি অলরেডি ইটিএফ এর এই সিরিজে বহুবার কথাটা বলেছি। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাকে পরবর্তী ভিডিওগুলোকে কোরিলেটেড করতে পারবেন। সেই জন্য নিফটি 50 হচ্ছে নিফটি 20-এর, মানে নিফটি 20 হচ্ছে নিফটি 50 কে রেপ্লিকেট করে। সেই জন্য নিফটি 20 কে আমরা ইনভেস্টমেন্ট করবো, কিংবা চার্ট দেখবো কিন্তু নিফটি 50-তে। ঠিক আছে, নিফটি 50 কি করছে, প্রাইস এইভাবে উপর দিকে উঠছে, যখন টপ করে প্রাইস নিচের দিকে নামবে, ঠিক আছে, প্রাইস যখন টপ করে নিচের দিকে নামবে, ধরুন 5% আমাদের স্ট্র্যাটেজি কি হবে, যখন প্রাইস কারেকশন নিতে আসছে। আমি একটু আগে বললাম না যে 2008 সালে আপনার কত পার্সেন্ট, 63% কারেকশন দিয়েছিল। 2020 সালে আমাদের কত হয়েছিল, 38%। বাদ বাকি 25%, 24%, 20%, 10% এইরকম কারেকশন দেয়। মার্কেট নামে আবার উপর দিকে উঠে যায়, মার্কেট নামে আবার উপর দিকে উঠে যায়, এইভাবেই চলতে থাকে। আমরা এই স্ট্র্যাটেজিতে যেটা ইউজ করবো, আমরা কোনো টেকনিক্যাল অ্যানালিসিস দেখবো না, আমরা শুধু দেখবো যে মার্কেট কত পার্সেন্ট নেমেছে। যদি কারেকশন দেয়, মার্কেট কত পার্সেন্ট নেমেছে। যদি আমরা 5% নামে, ধরুন এখানে 5% মাইনাস নেমেছে, আমরা এখানে আমাদের ইনভেস্টমেন্ট করব। এবার ইনভেস্টমেন্ট করব কিভাবে, প্রশ্ন আসছে, আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করবেন। দেখুন আপনার যদি 1 লাখ টাকা, আমি 10 লাখ টাকা ধরছি না, আমি 1 লাখ টাকাই ধরছি, ঠিক আছে, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে যে আপনি ইনভেস্টমেন্ট করবেন। আপনি এটাকে 5টা ভাগে ভাগ করে নিলেন, 20,000 করে, রাইট? 5টা ভাগে ভাগ করে নিলেন। প্রথমে কি করলেন, যে আপনি এই 5% যখনই নামলো আপনি এখানে 20,000 টাকা ইনভেস্টমেন্ট করে দিলেন। যখন মার্কেট নামছে আপনি দেখছেন কোথায়, নিফটি 50-তে। নিফটি 50-তে 5% নেমেছে, উইকলি শেষে দেখলেন যে 5% নেমেছে, পরশু সোমবারে গেলেন নিফটি 20-এ আপনার 20,000 টাকা ইনভেস্টমেন্ট করে দিলেন, ঠিক আছে, 20,000 টাকা আপনি নিফটি 20-এ বাই করে নিলেন, ভেরি গুড। মার্কেট যদি উপর দিকে করে তাহলে আপনার প্রফিট হবে, ভেরি গুড। আর যদি মার্কেট নিচের দিকে নামে তখন আপনি কি করবেন, উপর দিকে হলে তো প্রফিট, যদি নিচের দিকে নামে, ধরুন আরো 5% নিচের দিকে নামলো, এখানে আরো 5% নিচের দিকে নামলো, তখন আপনি কি করবেন, আরো 20,000 টাকা, আপনার কাছে তো 1 লাখ টাকা আছে না, আপনি আরো 20,000 টাকা এখানে ইনভেস্টমেন্ট করে দিলেন, আরো 20,000 টাকা আপনি বাই করলেন, তাহলে আপনার কত ইনভেস্টমেন্ট হলো, 40,000 টাকা। যখন আপনি নিচের দিকে নামছে আপনি কিনছেন, মানে নিচের দিকে মার্জিন করছেন, মার্জিন করা মানে আপনার মার্জিন প্রাইসটা ভ্যালুটা আরো নিচের দিকে নেমে আসছে, মানে প্রাইস যদি আবার উপর দিকে উঠে এখান পর্যন্ত যায় আপনার আরো বেশি প্রফিট হবে, ঠিক আছে। এইভাবে করতে করতে যতবার 5% করে নামবে
ততবার আপনি আপনার এই যে অ্যালটমেন্টটা 20,000 টাকা করে যে 5টা ভাগে ভাগ করেছিলেন আপনার 1 লাখ টাকাটাকে 20,000 টাকা করে প্রত্যেকবার দেবেন। এবার প্রশ্ন হচ্ছে যে 5 বার আপনি করতে পারবেন এরকম, কারণ 20,000 টাকা করে আপনার 1 লাখ টাকা আছে, তো 5 বারে মানে 25%। 25%-এর বেশি যদি মার্কেট নিচের দিকে নামে তখন আপনি কি করবেন? তখন আপনি হোল্ড করবেন, বিক্রি করবেন না। আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলি, সুইং ট্রেডের ক্ষেত্রে, পজিশনাল ট্রেডের ক্ষেত্রে, স্টকের ক্ষেত্রে আমি বলি আপনি স্টপ লস নেবেন, বাট ইটিএফ এর ক্ষেত্রে আমি স্টপ লস নিতে বারণ করি। তার কারণ হচ্ছে ইটিএফ এ আপনি স্টকের উপর আপনি সুইং ট্রেড বা পজিশনাল ট্রেড করছেন না, আপনি করছেন ইন্ডেক্সের উপরে। ইন্ডেক্স কখনো জিরো হবে না, মার্কেট নামবে। যেটা আমি বললাম 2008 সালে যখন বিগ ক্যাশ হয়েছিল তখন 63% নেমেছিল, আমাদের কোভিডে 38% নেমেছিল, বাদ বাকি 20 থেকে 25% ওই রকমই একটা মার্জিন থাকে, মার্কেট নামে আবার উপরের দিকে ওঠে, হয়তো কিছুদিন হল্ট করে, সময় লাগবে, বাট আপনার প্রফিট কিন্তু ভালো রকম আপনি পাবেন। কারণ আপনি যখন যখন নিচের দিকে নামছে তখন তখন আপনি কিনে মার্জিন করছেন, সেটাকে ইনভেস্টমেন্ট করছেন। পরে যখন পারফেক্টলি সুইং হয়ে উপরের দিকে উঠবে, এই উপরে যখন যাবে তখন আমরা প্রফিটটা কিন্তু ভালো রকম আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। অতএব এখানে কিন্তু স্টপ লস নিলে চলবে না। 25%-এর নিচে যখন নিচের দিকে প্রাইস নামবে তখন আপনি হোল্ড করবেন। আমি আপনাদের সাজেশন দেবো যে যদি কিছু টাকা থাকে, 2,000 1,000 টাকা থাকলে মানে মাসে মাসে বা 2 মাস ছাড়া 3 মাস ছাড়া যদি হল্ট করে, যদি মার্কেট নিচের দিকে নেমে কিছুদিন হল্ট করে, যদি উপরের দিকে উঠে যায় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আপনি প্রফিটে আসছেন। কিন্তু যদি না থাকে তখন কিন্তু আরো যদি নামে তখন অল্প অল্প করে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, নাও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি ওয়েট করবেন প্রাইস বাউন্স ব্যাক কে উপরের দিকে ওঠার জন্য। আপনার কিন্তু প্রাইস বাউন্স ব্যাক করবে, কারণ ইন্ডেক্স জিরো হবে না, হয়তো সময় লাগতে পারে। তো এটাই হচ্ছে আমাদের সেটআপ। এবার আমি আপনাদেরকে বলছি যে এখানে আমি আপনাদেরকে 5% দেখালাম, আপনারা সেটা 10%ও কিন্তু করতে পারেন, সেটা আপনাদের রিস্ককে মেনটেন করে, আপনাদের ক্যাপিটালকে দেখে। ধরুন আপনার কাছে ক্যাপিটাল বেশি নেই, আপনার কাছে ক্যাপিটাল কম আছে, আপনি 10% নিচের দিকে নামছে তখন একবার বাই করলেন ফার্স্ট বাই, আবার যদি 10% নামে তখন আপনি বাই করবেন। এবার প্রশ্ন আসছে যে আমরা প্রফিট কোথায় বুক করব, ঠিক আছে, প্রফিট আমরা কোথায় বুক করব, ঠিক আছে। দেখুন আমাদের যে এই যে সুইংটা যেখান থেকে প্রাইস নেমেছিল, রাইট, এখানে যখন প্রাইস এই জায়গা থেকে যখন বাউন্স ব্যাক করে এখানে আসবে, আপনি এখানে এক্সিস্ট করতে পারেন, প্রফিট বুক করতে পারেন, ঠিক আছে, প্রফিট বুক করে নিতে পারেন। অথবা আপনি যদি ইনভেস্টমেন্ট চিন্তা ভাবনা করে থাকেন যে ভাই আমি এখান থেকে বার করব না, আপনি এটাকে একদম লং টার্ম নিয়ে যাব এবং পরবর্তীতে যখন আরো মার্কেটে নামবে তখন আমি আরো টাকা নিয়ে এসে আরো মার্কেটকে ইনভেস্টমেন্ট করবো একটা ওয়েলথ ক্রিয়েশনের জন্য, লং টার্মের জন্য, 10 বছর 20 বছরের জন্য, তাহলে আপনি এখানে প্রফিট না বুক করেও প্রাইস কিন্তু যখন উপরের দিকে উঠবে আপনি পজিটিভ পিরামিডিং করবেন। যেটা আমি বললাম যে পজিটিভ পিরামিডিং এর ভিডিও আমি পরবর্তী ক্ষেত্রে নিয়ে আসবো। আবার যখন মার্কেট নামবে তখন ওই সেম স্ট্র্যাটেজি 5%-এ আপনি যখন নামবে তখন আপনি আবার অ্যাড করবেন, আরো 5% নামবে তখন আরো অ্যাড করবেন। এইভাবে যদি আপনি আপনার মানে ক্যাপিটালকে আপনি যদি ডিপ্লয় করতে থাকেন একটা শুধুমাত্র ইটিএফ এর উপরে, নিফটি 20 অথবা ব্যাংক 20, এই দুটোকে যদি কম্বাইন করতে পারেন বা নিফটি 20 এর উপর যদি আপনি স্পেসিফিক্যালি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন করে আপনাকে দেবে। 10 বছর বা 20 বছর পরে আপনি যে রিটার্নটা মিউচুয়াল ফান্ড বা আপনার আদার্স যে সমস্ত মানে ইনস্ট্রুমেন্ট আছে, মানে ফিক্সড ডিপোজিট, তার থেকে কিন্তু আপনি বেশি এখান থেকে রিটার্ন পাবেন, রাইট। তো এটা হচ্ছে আপনার এক্সিট স্ট্র্যাটেজি, আপনি প্রফিট বুক করতে পারেন, আদারওয়াইজ আপনি প্রফিট নাও বুক করতে পারেন যদি ইনভেস্টমেন্ট পারপাসের জন্য নেন, রাইট। তো চলুন আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করি। যদি না বুঝতে পারেন একবার পজ করুন, পিছনের দিকে যান, আরেকবার দেখুন, ঠিক আছে, পরবর্তী এক্সাম্পল দেখুন। এটা একটা নিফটি 15 ইন্ডেক্স উইকলি চার্টে। আমি কি বলেছিলাম, আমরা অ্যানালাইসিস করব নিফটি 50-তে আর আমরা ইনভেস্টমেন্ট করব নিফটি 20-এ। আপনি ব্যাংক 20-এও করতে পারেন, ব্যাংক নিফটিতেও সেম স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন বা অন্যান্য যে সমস্ত আছে, বাট আমি নিফটি 50-তে বেশি করি কারণ নিফটি 50-তে লিকুইডিটি ভালো আছে, নিফটি 20-এ লিকুইডিটি ভালো আছে কারণ এটা নিফটি 50-কে রেপ্লিকেট করে, ইন্ডিয়ান মার্কেটকে রেপ্লিকেট করে। সেই জন্য দেখুন এটা হচ্ছে আপনার ওই 2015 সালে যেটা আমি আপনাকে বলছিলাম 24%-এর মতন এখানে কারেকশন দেখিয়েছে। যখন এখান থেকে টপ করে যখন 5% নামলো, এখানে আমরা আমাদের যা ক্যাপিটালকে 5টা ভাগে ভাগ করবো বলেছি, আমাদের যা ক্যাপিটাল 5টা ভাগে যদি আমাদের 1 লাখ টাকা ক্যাপিটাল হয় তাহলে আমার 20,000 টাকা হবে, এখানে আমরা 20,000 টাকা ইনভেস্টমেন্ট করলাম, ধরুন এটা 5%, ঠিক আছে, -5%। যখন আরো 5% নামলো তখন আমাদের আরো 20,000 টাকা আমরা ইনভেস্টমেন্ট করলাম, 20,000 টাকা এখানে ইনভেস্টমেন্ট করলাম, রাইট। এখানে মাইনাস আরো 5%, যখন আরো 5% নামলো তখন আরো 20,000 টাকা আমরা ইনভেস্টমেন্ট করলাম, 15% হয়েছে। আরো 5% নামলো
তখন আমরা আরো 20% ইনভেস্টমেন্ট করলাম, কিন্তু দেখুন এখানে 24%। যখন প্রাইস এখানে বাউন্স ব্যাক করছে আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, বাদ বাকি আমরা পরবর্তী স্ট্র্যাটেজি দেখবো যে প্রাইস যখন উপরের দিকে করবে তখন আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করবো, রাইট? তো এটা নিচের দিকে যখন যাচ্ছে তখন আপনি ইনভেস্টমেন্ট করছেন, অন্য কিছু দেখছেন না। এখান থেকে প্রাইস যখন বাউন্স ব্যাক করলো, দেখুন এখান পর্যন্ত যখন এলো, তখন আপনি এই যে বারবার ধরে নিচের দিকে যখন যত নিচের দিকে যত কিনেছিলেন, মার্জিন করেছিলেন, আপনার প্রফিট কিন্তু এখানে ভালো রকম প্রফিট দেখাবে। কারণ কি? কারণ আপনি নিচের দিকে নামছে তখন আপনি কিনেছিলেন, রাইট? এইখানে দেখুন এই জায়গাতে প্রায় 11%-এর মতন মানে হয়েছে। প্রথম 5% নেমেছে, আপনি আরো 20,000 টাকা এখানে ইনভেস্টমেন্ট করলেন। বাদ বাকি যখন 10% নেমেছে তখন আপনি আরো 20,000 টাকা ইনভেস্টমেন্ট করলেন, তখন দেখুন বাউন্স ব্যাক দিয়েছে, দুর্দান্ত মোমেন্টাম। এখানে দেখুন এখানেও প্রায় 10%-এর মতন, মানে এখানে দুবার ইনভেস্টমেন্ট হবে, একবার 20,000 টাকা আর একবার 5% নামাতে 20,000 টাকা। মানে যতবার মার্কেট কারেকশন নিতে আসবে, প্রথম 5%-এ -5%-এ একটা ফার্স্ট আপনি অ্যাড করবেন, তারপরে আবার 5% কমে গেলে তখন আবার একটা ফার্স্ট অ্যাড করবেন। মার্কেট বর্তমান সিনারিওতে কিন্তু এরকম প্যাটার্ন দেখাচ্ছে, মার্কেট নিচের দিকে নামছে, আপনি কিন্তু বাই করতে পারেন, নিশ্চিন্তে বাই করতে পারেন। মার্কেট যখন এখান থেকে ইউটার্ন নিয়ে উপরের দিকে উঠবে তখন কিন্তু আপনার ভালো রকম প্রফিট আপনি কিন্তু নিফটি 20 থেকে পাবেন। দেখুন নিফটি 20 আর হচ্ছে আপনার যে সমস্ত ইটিএফ গুলো আছে, এটা আপনি কিন্তু গোল্ড বা সিলভার ইটিএফও আপনি করতে পারেন, আপনার স্ট্র্যাটেজি কিন্তু আপনি ইউজ করতে পারেন। কারণ আপনি যদি শুধুমাত্র ইটিএফ এর স্ট্র্যাটেজিতে যদি মানে ইউজ করেন বা ইটিএফ এ যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, যেটা সব থেকে শেয়ার মার্কেটে আমি মনে করি সেফেস্ট মিউচুয়াল ফান্ডের থেকে। কারণ মিউচুয়াল ফান্ড কোনো একটা মিউচুয়াল ফান্ড ম্যানেজার করে, কিন্তু এখানে কোনো ম্যানেজার নেই। এখানে নিফটি 50 টোটাল ইন্ডিয়ান ইকোনমির উপরে আপনি লাগাচ্ছেন। ইন্ডিয়ান ইকোনমি যে ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে সেই নিফটি 50-তে থাকছে, তার সেই মতন আপনার টাকাটা প্রপোর্শনালি সেটা ভাগ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নিফটি 20 এবং ইটিএফ এর পাওয়ার। এই স্ট্র্যাটেজিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে এই ডিসিপ্লিনটা কিন্তু খুব প্রয়োজন, আর ধৈর্যটা কিন্তু খুব প্রয়োজন। ডিসিপ্লিন এবং ধৈর্য দুটো জিনিস কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, পেশেন্সকে রাখতেই হবে। মার্কেট এখন নামছে, মার্কেট নামছে মানে ভয় পেলে চলবে না। মার্কেট নামছে মানে আমি সব ছেড়ে দিয়ে চলে যাব, মার্কেট আমার বিশাল লস হয়ে গেল। হ্যাঁ, আপনি যদি স্ট্র্যাটেজি না মেনটেন করেন, আপনি যদি প্রপার গাইডলাইন না মেনটেন করে না শিখে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনার হবে। আপনি যদি এই যে স্ট্র্যাটেজিটা আপনাকে দেখালাম এর জন্য কোনো ভয় পাওয়ার কারণ নেই। আপনি কোথায় করছেন? নিফটি 50-তে করছেন, আপনি নিফটি 20-এ করছেন, ব্যাংক নিফটিতে করছেন, এই দুটোতেই করুন। আপনার টাকা ভালো রকম আপনি মানে প্রফিট বার করতে পারবেন, টেনশন লেস, আপনি একদম টেনশন না করে করতে পারবেন। সময় কম, উইকলিতে আপনি খুব কম সময় দিলেন, শুধুমাত্র দেখবেন যে কত পার্সেন্ট নেমেছে। যদি না নামে উপরে উঠছে, ভেরি গুড, আমি পরবর্তী ক্ষেত্রে সেই স্ট্র্যাটেজি দেবো উপরে ওঠার, রাইট? তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অন করে রাখুন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, তাতে যারা শিখতে চাইছে এবং শিখে ট্রেড করুন। আগে শিখুন তারপরে ট্রেড করুন, ট্যাগলাইন একটাই, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন।